আসসালামু আলাইকুম সবাইকে। তো গতকাল হচ্ছে আমরা ক্লাসের ঠিক এই পর্যায়ে ছিলাম যেখানে হচ্ছে আমরা একটা ক্লাস ডিফাইন করছিলাম এবং বিভিন্ন ধরনের ফরম্যাট বা অপারেশন দেখছিলাম। তো এখন হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স দিকে যাবো বা অ্যাডভান্স জিনিসপত্র দেখব। তো তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই। দেখেন এই যে আমাদের ডিফল্ট কালার হোয়াইট এটা চাইলে আমরা ২ ভাবে অ্যাক্সেস করতে পারি। যেমন দেখেন যে আমরা যদি একটা ধরেন আমরা মানুষ নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে আমরা হিউম্যানকে ডিফাইন করে দিলাম। তো এখন চাইলে আমরা এভাবে বলতে পারি মানুষ ডট ডিফল্ট কালার। সো এটা বললেও আমরা ঠিক সেম ভ্যালুটা পাবো। আবার যদি আমরা এভাবেও বলি যে হিউম্যান ডট ডিফল্ট কালার এটা বললেও আমরা সেই একই ভ্যালুটা পাবো। এখন ২ টাকেই যদি আমরা প্রিন্টের ভিতর নিয়ে আসি লাইক প্রিন্ট অ্যান্ড ব্র্যাকেট শেষে দিতে হবে আমাদের অ্যান্ড এগেইন উপরেরটা যদি আমরা প্রিন্টের ভিতর নিয়ে আসি প্রিন্ট অ্যান্ড ব্র্যাকেট আমাদের শেষে দিতে হবে। এই যে এই ২ টা ভ্যালু যে ২ টা ভ্যালু আমরা অ্যাক্সেস করলাম, যে ২ টা ভ্যালু আমরা এখান থেকে নিলাম। আ obviously আমরা নাম, এজ কিছুই দিই নাই। সো আমরা যদি এখানে একে সেই আকাশ 20 অ্যান্ড হচ্ছে আ লোকেশন বিডি দিয়ে এবং রান করি। দেখেন আমরা ২ ক্ষেত্রেই কিন্তু হোয়াইট পেয়েছি। আমরা মানুষ দিলেও হোয়াইট পাবো অ্যান্ড আমরা হিউম্যান দিলেও হোয়াইট পাবো। তো এই যে ২ টা এই যে আমরা ১ম টা এটা হচ্ছে আমরা জাস্ট মানুষ থেকে অ্যাক্সেস করছি। ঠিক আছে? এবং 2nd যেটা এটা আমরা ক্লাস বেস অ্যাক্সেস করছি। আমরা ক্লাসটাকে কল করে এই ভ্যালুটাকে অ্যাক্সেস করছি। আমাদের কিন্তু নির্দিষ্ট আর কোনো কাজ নেই। তো গতদিন আমি দেখাইছিলাম যে এখানে যদি অন্য কোনো ভ্যালু থাকে সাপোজ আকাশ, হ্যাঁ, ঠিক আছে? নেম ইজ ইকুয়াল টু আকাশ। সো আমরা যদি এটাকে কমেন্ট করে এখানে নেম ইজ ইকুয়াল টু আকাশ দিই, এজ ইজ ইকুয়াল টু 20 দিই। সেই সেম ভ্যালু আমরা এভাবে অ্যাক্সেস করতে পারবো। কোনো সমস্যা নাই। তো আজকে হচ্ছে আমরা আরেকটা নতুন জিনিস দেখবো। সেটা হচ্ছে সাপোজ আমাদের এগুলার ডিফল্ট ভ্যালু দরকার। তো ডিফল্ট ভ্যালু আমি অলরেডি কালকে দেখাইছি যে এখানে ইজ ইকুয়াল টু দিয়ে আ লিখে দেব। বাট হোয়াট ইফ আমাদের মাল্টিপল ডিফল্ট ভ্যালু দরকার। সাপোজ আমাদের এখানে হচ্ছে ম্যানেজার একজন থাকবে, তার ডিফল্ট ভ্যালু একটা, আ এখানে যদি আরেকটা ভ্যালু নিই, লোকেশন, পজিশন, পিওএস, জাস্ট পিওএস দিলাম। তাহলে আ self dot d is equal to POS তার পজিশন। তো এখন এই পজিশন দেখা গেল যে সে অ্যাডমিন থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, হ্যাঁ? প্রাইম মিনিস্টার থাকতে পারে। প্রত্যেকের আলাদা, আলাদা পজিশন থাকতে পারে। এখন কি আমরা প্রত্যেকবার এখানে নাম দিয়ে লিখবো যে হিউম্যান ইস ইকুয়াল টু পজিশন অ্যাডমিন, হ্যাঁ? পজিশন মিনিস্টার, পজিশন প্রাইম মিনিস্টার এভাবে লেখা তো সম্ভব না, তাই না? তো আমরা ঠিক সেই কাজটা করার জন্য এখানে মাল্টিপল ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। তো এই যে মাল্টিপল ডিফল্ট ভ্যালু সেট করে দেওয়া, ঠিক আছে? এটার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে এবং আমাদের একটা মেথডকে কল করতে হবে যেই মেথডের নাম হচ্ছে ক্লাস মেথড। তো এই মেথড অনেকটা ডেকোরেটরের মতো কাজ করে। সো এই ডেকোরেটর কিভাবে কাজ করে এটা আমি সামনের ভিডিওতে দেখাবো। কেননা ডেকোরেটর পুরোই অন্য একটা জিনিস। বাট এই ডেকোরেটরের সাথে ক্লাসের বেশ কিছু জিনিস আমাদের কাজ করতে হবে। এজন্যই আমি ডেকোরেটরটা অতি দ্রুত দেখাবো। তার আগে আমি আজকের এই ক্লাসের এই জিনিসটা দেখাই নিই। তো ধরেন আমি এখানে বললাম ডেফ জাস্ট একটা নাম লাইক আ মিনিস্টার, হ্যাঁ? সাপোজ আমি মিনিস্টারের তথ্য এখানে আউটপুট করব এবং এখানে আমি সিএলএস নিয়ে নিলাম। সিএলএস মানে হচ্ছে ক্লাসের। এখানে আমি রিটার্ন করলাম। কি রিটার্ন করব? আ সিএলএস এর ভিতর বেশ কিছু ডাটা রিটার্ন করব লাইক মিনিস্টারের নাম বা লাইক ওবায়দুল কাদের, উম ওবায়দুল কাদের, তার এইজ দেখা গেল যে 60 অ্যান্ড তার লোকেশন হচ্ছে বিডি, হ্যাঁ? অ্যান্ড তার পজিশন হচ্ছে মিনিস্টার। মিনিস্টার। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওবায়দুল কাদেরের একটা ডাটা। যেই ডাটাটাকে আমরা এইভাবে এখানে ডিফল্ট ভ্যালু হিসাবে পাস করে দিতে পারি। নাও আমি যদি সাপোজ ধরেন যে মিনিস্টারকে ডাকবো। তো আমি এম নামে একটা ভেরিয়েবল নিলাম। এবার আমি ক্লাস নিলাম, হ্যাঁ? হিউম্যান। এই হিউম্যানের ভিতর আমরা মিনিস্টারকে ডাকার জন্য মিনিস্টার ভ্যালুটা নিয়ে নেব। তো এখন আমরা কি করব? এই মিনিস্টার ভ্যালু দিয়ে আমরা কি করব? এ তো রিটার্ন করতেছে, এ তো কোনো কিছু প্রিন্ট করবে না। এই মিনিস্টার ভ্যালুটা যখনই আমরা হিউম্যানের ভিতর মিনিস্টারকে ডাকবো, তখনই আমাদের ডিফল্ট আর কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ এখানে মিনিস্টারের জন্য নেম, এজ, লোকেশন, পজিশন কিছুই দেওয়া দরকার নাই। কেননা সেই ডিফল্ট ভ্যালু আমি এখানে দিয়ে রাখছি। তো এখন আমি এই মিনিস্টারকে যদি পার্সনের ভিতর কল করি, অর্থাৎ আমাদেরকে পার্সন, হ্যাঁ? PERSON সো আমাদের এখানে এই ভ্যালুগুলো পাস করার জন্য আমাদেরকে একটা ক্লাস মেথড দিতে হবে। যদি আমরা ক্লাস মেথড না দিই তাহলে
এই প্রোগ্রামটা বুঝবে না যে আমাদের এই ভ্যালুগুলোকে আমাদের এই নামের ভিতর পাস করতে হবে। আমি ১ম এই বলছিলাম যে আমাদের ডেকোরেটর ইউজ করতে হবে। তো সেই ডেকোরেটরটাই আমি ইউজ করতে ভুলে গেছি। ডেকোরেটর ইউজ করার জন্য সচরাচর আমাদেরকে দিয়ে শুরু করতে হয় এবং এখানে আমরা যে ডেকোরেটরটা ইউজ করব সেটার নাম হচ্ছে ক্লাস মেথড। ক্লাস মেথড হচ্ছে একটা ডেকোরেটর। এই ডেকোরেটরের মাধ্যমে আমরা এই ভ্যালুগুলোকে এই নেম, এজ, লোকেশন এবং পসের মধ্যে ট্রান্সফার করব। পজিশনের মধ্যে ট্রান্সফার করব। এখন যদি আমরা প্রিন্ট করি দেখেন নেম ওবায়দুল কাদের, লোকেশন, হ্যাঁ? সবকিছু চলে আসছে। সো আমরা যদি এটাকে একটু অর্গানাইজ করি, এটা একটু আনঅর্গানাইজ হিসাবে আছে। হ্যাঁ? লোকেশন অ্যান্ড হচ্ছে আমরা উম এখানে আমরা লাস্টে হচ্ছে তার পজিশনটা দিয়ে দেব। লাইক কমা পজিশন উম পজিশন হচ্ছে মিনিস্টার। সেলফ সেলফ ডট পিওএস পজিশন। তো আমরা আমাদের ভ্যালুগুলো দিয়ে দিলাম। এখন যদি আমরা জিনিসটাকে প্রিন্ট করি, এগেইন একটা এরর আসছে self dot pos আবার কি হইলো? নো অ্যাট্রিবিউট পিওএস তো আছে। আচ্ছা self dot d পজিশনকে আমরা d এর ভিতর সেভ করছি। সো এখন দেখেন পজিশন মিনিস্টার চলে আসছে। তো এই যে এই ভ্যালুগুলো এই ভ্যালুগুলোকে আমরা মিনিস্টার কি করলাম? আমরা মিনিস্টার হচ্ছে আলাদাভাবে একটা ভ্যালু নিয়ে নিলাম এবং এর ভিতরে আমরা মিনিস্টারকে পাস করে দিলাম। তো এখন যদি আমরা এরকম আরেকটা ভ্যালু নিই, সাপোজ আমরা এখন প্রাইম মিনিস্টার নেব। সো ১ম এই ক্লাস মেথড নিয়ে নিলাম। হুম? এবার এখানে ডেফ প্রাইম মিনিস্টার, হ্যাঁ? প্রাইম মিনিস্টার এর ভিতরে আমি আবার সিএলএস নিয়ে নিলাম এবং এখানে রিটার্ন করে দেব রিটার্ন আ সিএলএস আমাদের প্রাইম মিনিস্টার কে? শেখ শেখ হাসিনা। হুম? এবার হচ্ছে তার এজ কত? 75 বা এরকম। আ তার লোকেশন হচ্ছে obviously বিডি না হলে তো সে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে না। তার পজিশন কি? তার পজিশন হচ্ছে প্রাইম মিনিস্টার। সো এখন আমরা সেইম ভাবে যদি আরেকটা পারসন লাইক প্রাইম মিনিস্টারকে কল করি অর্থাৎ পিএম কে কল করি। তাহলে হিউম্যানের ভিতর আমরা আগে পিএম কে প্রাইম মিনিস্টারকে কল করে নেব। আ প্রাইম মিনিস্টার। এখন আমরা এটাকে pm.pr পারসনকে আমরা কল করে নিলাম। সো রাইট নাও আমরা যদি রান করি দেখেন আমাদের নেম শেখ হাসিনা এজ 75 লোকেশন বিডি এবং পজিশন প্রাইম মিনিস্টার এটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তো এই যে ক্লাস মেথড এটাকে বলা হয় ডেকোরেটর। ডেকোরেটর হচ্ছে একটা পিস অফ কোড যে কোডগুলোকে আমরা পরবর্তীতে রান করি বা পরবর্তীতে আমরা ইউজ করি। সো ডেকোরেটর নিয়ে এখন যদি আমি কথা বলতে যাই তাহলে হয়তোবা ভিডিও প্রায় ২০-২৫ মিনিট এমনকি ৪০ মিনিটও হয়ে যেতে পারে। তো এইজন্য আমি ডেকোরেটর নিয়ে কথা বলব না। দেখেন এখানে বেশ কিছু জিনিস লিখে দেওয়া আছে যেমন দেখেন কনভার্ট এ ফাংশন টু বি এ ক্লাস মেথড অর্থাৎ এখানে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটাকে ক্লাস মেথডে সে পরিণত করে। কে পরিণত করে? এই ডেকোরেটর পরিণত করে। ক্লাস মেথড ডেকোরেটর পরিণত করে। এবার দেখেন এখানে কি লিখছে? A class method receives the class and implicit first argument just like an instance method receives the instance. To declare a class method just use class C at the rate of এখানে আরো বেশ কিছু জিনিসপত্র দেওয়া আছে। তো মূল কথা হইল এই ক্লাস মেথড একটা ডাটা নেয়। এই ডাটাগুলোকে ইনস্ট্যান্স বলা হয়। এই ডাটাগুলোকে নিয়ে সে যখন আমরা এটাকে কল করব তখন সে এই ডাটাগুলোকে এর ভিতর পাস করে দেয়। অর্থাৎ আমাদের যে init মেথডটা আছে, ম্যাজিক মেথডটা আছে এর ভিতর সেই ডাটাগুলোকে পাস করে দেয়। যখন আমরা বারবার এই একই জিনিস করব বা বারবার একই উম লোককে ডাকবো বা বারবার একই লোককে চেক করব তখন সে ডাটাগুলো এর ভিতর পাস করে দেবে। যেমন সে যদি প্রাইম মিনিস্টার হয় তাইলেই সে লগইন করতে পারবে। হ্যাঁ? আমাদের ওয়েবসাইটে। বা প্রাইম মিনিস্টারই শুধুমাত্র এই মেইলটা দেখতে পাবে। এরকম জিনিসপত্রের ক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের ক্লাস বা এই ধরনের মেথডগুলো ব্যবহার করে থাকি। তো আশা করি বুঝতে পারছেন। আর ডেকোরেটর নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই। ডেকোরেটরের জিনিসটা আমি ক্লিয়ারলি বুঝায় দেব এবং ডেকোরেটর অনেক ভালোভাবেই বুঝায় দেব। সো এখন আপাতত এইটুকু মনে রাখেন ক্লাস মেথডের মাধ্যমে আমরা এমন একটা ডেকোরেটর ব্যবহার করি যে ডেকোরেটর আমাদের পরবর্তী যে ফাংশনটা আছে সেই ফাংশনটার ভিতর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে ইনিট মেথডের মধ্যে পাস করে এবং কখন পাস করবে? যখন আমরা তাকে কল করব। আমরা কল না করলে সেটাকে পাস করবে না। শুধুমাত্র কল করলেই সে এটাকে পাস করবে। তো আ আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।